Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। আজকে ক্লাস 10 সিবিএসসি বোর্ড সিলেবাসে আমি কাবলিওয়ালা গল্পের কিছু অ্যাজাম্পশন রিজনিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কাবলিওয়ালা গল্পের অলরেডি এক্সপ্লেনেশন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, কোশ্চেন আনসারও কিছু আপলোড করা আছে। আজকে যে গল্পগুচ্ছ থেকে তোমাদের যে শর্ট কোশ্চেন অ্যাজাম্পশন রিজনিং আসে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কাবলিওয়ালা গল্পের অ্যাজাম্পশন রিজনিং আলোচনা করার আগে আমি সবার আগে তোমাদেরকে বলে দেবো গল্পটা তোমরা খুব ভালো করে লাইন বাই লাইন পড়ে নেবে, কারণ অ্যাজাম্পশন রিজনিং ওরম টাইপেরই আসে। তুমি যদি গল্প ভালো মতো না পারো এগুলো কিন্তু করতে পারবে না। ক্লাসটা শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি, প্রত্যেকবারের মতো এবারও বলবো, যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার পাশে থাকো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। আমি চলে যাচ্ছি ক্লাসে। প্রথম কোশ্চেন দিয়েছে, দেখো একটা স্টেটমেন্ট মন্তব্য আর তার এগেনস্টে দুটো করে কারণ থাকে। মন্তব্য সবসময় ঠিক হয়, কারণের মধ্যে কোনোটা ভুল কোনোটা ঠিক হয়, বা অনেক সময় দুটোই ঠিক হয় অনেক সময় দুটোই ভুল হয়, ঠিক আছে, এরমভাবে থাকে। আমি আনসারগুলো মুখে বলছি আর কোশ্চেনটা এখানে দেওয়া রইল, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। প্রথম কোশ্চেন রয়েছে মন্তব্য, তাহার পর যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। এটা হচ্ছে মন্তব্য। কারণ কি আছে? মৌনভাবে থাকার শিক্ষা তাকে কেউ কোনোদিন দেয়নি। কারণ খ, জন্মের পর থেকে সে মৌনভাবে থাকতে পারে না। এখানে কিন্তু প্রথম যে কারণটা দিয়েছে, মৌনভাবে থাকার শিক্ষা তাকে কেউ কোনো দিন দেয়নি, এটা কিন্তু ভুল। কারণ মিনির মা বারবারই মিনিকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়, তার মিনি শিক্ষাটা কিন্তু পেয়েছে তার মার কাছ থেকে চুপ করে থাকার। এবারে মিনি থাকতে চায় না। এই প্রথম যে স্টেটমেন্টটা, যে শিক্ষা তাকে কেউ দেয়নি, এটা ভুল। আর সেকেন্ডটা হচ্ছে জন্মের পর থেকেই সে মৌনভাবে থাকতে পারে না, এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল। কারণ জন্মের পর 1 বছর যখন সে ভাষা শিক্ষা অর্জন করেনি ততদিন কিন্তু মিনি চুপচাপই ছিল, তাহলে জন্মের পর থেকেই সে কথা বলে না। তাহলে এখানে কিন্তু দুটো স্টেটমেন্টই কিন্তু ভুল দেখতে পাচ্ছি আমি, কারণ ক কারণ খ দুটোই ভুল। নেক্সট কোশ্চেন, লেখক ধমক দিয়ে মিনির মুখ বন্ধ করিয়ে দিতে পারেন না। লেখক ধমক দিয়ে মিনির মুখ বন্ধ করিয়ে দিতে পারেন না। মিনি চুপ করে থাকলে লেখকের সেটা অস্বাভাবিক বলে মনে হয়। কারণ খ, মিনি চুপ থাকলে লেখক বেশিক্ষণ মিনির সেই মৌন স্বভাবটাকে সহ্য করতে পারেন না। তাহলে কি হচ্ছে, কারণ কয় কি বলছে, মিনি চুপ করে থাকলে লেখকের সেটা অস্বাভাবিক বলে মনে হয়, ঠিক এটা। আর কারণ খ, মিনি চুপ থাকলে লেখক বেশিক্ষণ মিনির সেই মৌন স্বভাবটাকে সহ্য করতে পারে না, দুটোই ঠিক। কারণ ক খ এখানে দুটোই ঠিক, কারণ দুটোই আমাদের গল্পে রয়েছে। নেক্সট, মিনির মতে রামদয়াল দারোয়ান কিছুই জানে না। মিনির মধ্যে ভাষার ভিন্নতা বিষয়ক সম্পূর্ণ জ্ঞান লব্ধ হয়নি। আর সেকেন্ড হচ্ছে, কাককে কৌয়া বলাটা বেঠিক বলে মিনি মনে হয় না। অর্থাৎ এখানে প্রথম যে স্টেটমেন্টে দিয়েছে, মিনির মধ্যে ভাষা শিক্ষার সম্পূর্ণ জ্ঞান লব্ধ হয়নি, এটা ঠিকই। মিনি সব টাইপের ভাষা জানে না, তাহলে হিন্দি ভাষাটা মিনি বুঝতে পারতো, কাককে যে হিন্দিতে কৌয়া বলে এটা মিনি বুঝতে পারতো, এই প্রথম স্টেটমেন্টটা কিন্তু ঠিক। সেকেন্ড ডেটটা হচ্ছে, কাককে কৌয়া বলাটা বেঠিক বলে মিনির মনে হয় না। বেঠিক বলে মিনির মনে হয় না সঠিক বলে মিনির মনে হয়, এটা বোঝাতে চাইছে। কাককে কৌয়া বলাটা সঠিক বলে মিনির মনে হয়, এটা তো সঠিক বলে তো মিনির মনে হয় না। কাককে কি কেউ কৌয়া বলে, মিনি এসে প্রশ্ন করেছিল, ঠিক আছে, তাহলে এটাও ভুল। তাহলে ক খ এখানে দুটোই কিন্তু আমরা ভুল দেখতে পাচ্ছি, ঠিক আছে। মিনি তার বাবার লেখার টেবিলের পাশে বসে আগডুম বাগডুম খেলা আরম্ভ করে দিল। মিনি কথকের কাজের কোনো ব্যাঘাত ঘটাতে চায়নি। নেক্সট, কথক মিনিকে সেখান থেকে চলে গিয়ে অন্য কোথাও খেলা করতে বলেছিল। মিনি বাবার কাজের ব্যাঘাত ঘটাতে চায়নি। মিনি তার বাবা যখন বলে আমার অনেক কাজ আছে, তুই এখন যা খেলা কর গিয়ে, তখন কিন্তু মিনি বাবার যাতে কাজের অসুবিধা না হয় ওই জন্য কিন্তু বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে ওখানেই খেলতে শুরু করলো, এটা কিন্তু ঠিক। সেকেন্ড হচ্ছে, কথক মিনিকে সেখান থেকে চলে গিয়ে অন্য কোথাও খেলা করতে বলেছিল, এটাও ঠিক। নেক্সট, কাবলিওয়ালাকে দেখে মিনি জানলার ধারে ছুটে গিয়ে ডাকতে লাগলো। কাবলিওয়ালাকে দেখে মিনি কী করলো, জানলার ধারে ছুটে গিয়ে ডাকতে লাগলো। আগডুম বাগডুম খেলাটা মিনির কাছে একঘেয়ে হয়ে উঠেছিল, আর চিৎকার করে কাবলিওয়ালাকে ডাকের মধ্যে দিয়ে মিনি এক প্রকার মজা অনুভব করেছিল।
আগডুম বাগডুম খেলাটা মিনির কাছে একঘেয়ে হয়ে উঠেছিল, এটা কোথাও কিন্তু লেখা নেই, তার মানে এটা ভুল। আর হচ্ছে কি চিৎকার করে কাবলিওয়ালাকে ডাকের মধ্যে দিয়ে মিনি একটা মজা অনুভব করছে, এটা ঠিক। ঠিক আছে, নেক্সট। আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইল না। নেক্সট কি দিয়েছে? আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইল না। সপ্তদশ পরিচ্ছেদ শেষ না হওয়ার পেছনে মিনি দায়ী। অবশ্যই মিনি কাবলিওয়ালাকে ডেকে এনেছিল, মিনি এখানে দায়ী। মিনি যদি কাবলিওয়ালাকে না ডাকতো তাহলে কাবলিওয়ালা লেখকের বাড়িতে আসতো না, লেখক তার কাজটা কমপ্লিট করতে পারতো। এখানে কিন্তু মিনি দায়ী, এখানে কিন্তু কারণ ক ঠিক। কারণ খ কি বলছে? মিনি ডাকাডাকিতে ঝুলি মাথায় নিয়ে কাবলিওয়ালা লেখকের বাড়িতে এসে উপনীত হয়েছিল, এটাও ঠিক, তাই তো? সপ্তদশ পরিচ্ছেদ শেষ হলো না, তার কারণ কাবলিওয়ালা এসেছিল ওদের বাড়িতে। কারণ আবার নেক্সট কোশ্চেন, তাহলে ক খ দুটোই ঠিক হলো 6 নম্বরের। নেক্সট 7 নম্বরেরটা, কাবলিওয়ালাকে আসতে দেখে মিনি দৌড়ে অন্তঃপুরে চলে গিয়েছিল। কারণ ক কি বলছে? মিনি মনে করে কাবলিওয়ালা শিশুদের মেরে ঝুলির মধ্যে পুড়ে ফেলে। গল্পে কিন্তু কোথাও লেখা নেই শিশুদের মেরে, মারার কথা কিন্তু কোথাও লেখা নেই, তার মানে এটা ভুল। আর কারণ খ কি বলেছে? মিনি মনে করে কাবলিওয়ালার ঝুলিতে সন্ধান করলে তার মতনই 2-4টে মানব সন্তান পাওয়া যেতে পারে, এটা আমরা পেয়েছি গল্পে, তার মানে কারণ ক ভুল, কারণ খ ঠিক। নেক্সট, লেখক ভেবেছিল কাবলিওয়ালার কাছ থেকে কিছু কিনলে ভালো হয়। লেখক ভেবেছিল কাবলিওয়ালার কাছ থেকে কিছু কিনলে ভালো হয়। কারণ ক, মিনি কাবলিওয়ালাকে ডেকে এনেছিল তাদের বাড়িতে। একদমই ঠিক, মিনির ডাকেই কাবলিওয়ালা তাদের বাড়িতে আসতো, নাহলে কাবলিওয়ালা আসতো না, এবং এই স্টেটমেন্টটা ঠিক। নেক্সট, কাবলিওয়ালা যে জিনিসগুলি বিক্রি করছিল সেগুলো লেখকের তখন প্রয়োজনও ছিল না, এটা কিন্তু কোথাও লেখা নেই। লেখক কিছু জিনিস কিনেছিল কাবলিওয়ালার কাছ থেকে, তার কারণ তার মেয়ে তার বাড়িতে কাবলিওয়ালাকে ডেকে নিয়ে এসছে, এবং তার কাছ থেকে কিছু কেনার দরকার বলে লেখক মনে করেছিল, এবং লেখকের প্রয়োজন ছিল জিনিসগুলোর, ওরকম কোনো কথা কিন্তু নেই। তাহলে কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট, প্রতাপ সিংহ ও কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। কারণ ক কি বলছে? লেখকের কাহিনীতে লেখক এই দুটি চরিত্রের সংকটময় দিকটিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, একদম ঠিক। কথকই হচ্ছেন গিয়ে গল্পের একদম পুরো, মানে কথক যেরমভাবে গল্পটাকে সাজাবে, মানে যিনি লেখক আর কি গল্পের, কথকই তো এখানে লেখক, আর যিনি গল্পের লেখক যেরমভাবে গল্পটাকে সাজাবে গল্পটা সেরকমই হবে। তাহলে প্রতাপ সিংহ আর মানে কাঞ্চনমালার অবস্থা সংকটাপন্ন, ঠিক আছে। লেখকের কাহিনীতে লেখক এই দুই চরিত্রের সংকটময় দিকটাকে দেখানোর চেষ্টা করেছিল, তাই অবস্থা সংকটাপন্ন হয়েছিল, এটা ঠিক। নেক্সট, কাহিনী অনুসারে এই দুই চরিত্র আধার রাতে কারাগারে বাতায়ন থেকে নিচের জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, এটাও ঠিক। ঠিক আছে, আধার রাতে ওরা কি করেছিল? ওপর থেকে বাতায়ন থেকে, মানে কারাগারের বাতায়ন থেকে নিচের জলে, নদীর জলে ঝাঁপ দিয়ে পড়েছিল। ক খ দুটোই ঠিক। নেক্সট, বাবু তোমার লড়কি কোথায় গেল? কাবলিওয়ালা মিনিকে দেখে মিনির সাথে দেখা করতে এসেছিল, ঠিক এটা। মিনি ডাকাডাকিতেই কাবলিওয়ালা মিনির সাথে দেখা করতে এসেছিল। আর কারণ খ, লেখকের সাথে কথা বলে কাবলিওয়ালার মনের মতো সুখ খুঁজে পায়নি, এটা কিন্তু স্টেটমেন্টটা ঠিক না, এই স্টেটমেন্টটা ভুল। তাহলে কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট, লেখক মিনিকে অন্তঃপুর থেকে ডেকে কাবলিওয়ালার সামনে হাজির করেছিল। লেখক মিনিকে অন্তঃপুর থেকে ডেকে কাবলিওয়ালার সামনে হাজির করেছিল। কারণ ক কি বলেছে? মিনির মধ্যেকার অন্ধবিশ্বাসকে ভাঙিয়ে দিতে চেয়েছিল লেখক। মিনির মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল যে কাবলিওয়ালা তার মতনই ছেলে মেয়েদের ঝুলির মধ্যে পুড়ে ফেলে, এই অন্ধবিশ্বাসটা লেখক ভাঙিয়ে দিতে চেয়েছিল। আর মিনির মনের ভয় দূর করার অভিপ্রায়ে লেখক এমন সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ মিনির মনে একটা ভয় ছিল, এটা দূর করতে চেয়েছিল লেখক। এই দুটোই কিন্তু ঠিক এখানে, কারণ ক কারণ খ দুটোই ঠিক। নেক্সট, মন্তব্য, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। কারণ ক কি বলেছে? কাবলিওয়ালা ঝুলি দেখে মিনি সন্দেহের চোখে তাকিয়েছিল, এটা ঠিক একদম। মিনি মনে করেছিল কাবলিওয়ালার ঝুলির ভেতরে অজানা এক রহস্য লুকিয়ে রয়েছে, দুটোই ঠিক এখানে, ঠিক আছে, ক খ দুটোই ঠিক। নেক্সট, আমার দুইটাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে। কাবলিওয়ালা মিনির ক্ষুদ্র হৃদয়কে অধিকার করে নিয়েছিল। কাবলিওয়ালার প্রতি মিনির ভয় কেটে গিয়েছিল এবং একে অপরের বন্ধু হয়ে গিয়েছিল, এখানে কিন্তু দুটোই ঠিক।
কারণ কাবলিওয়ালা সঙ্গে মিনি অনর্গল কথা বলছিল, তার কারণ মিনির ভয় কেটে গিয়েছিল কাবলিওয়ালার প্রতি, তাই অনর্গল ভালো বন্ধু হয়ে উঠেছিল। আরেকটা হচ্ছে গিয়ে কাবলিওয়ালা কিন্তু মিনির ক্ষুদ্র হৃদয়টাকে অধিকার করে নিয়েছিল, এটাও কিন্তু ঠিক, ক খ দুটোই ঠিক। নেক্সট, কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে। কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে, কারণ ক কি বলছে, মিনির ব্যক্ত করা মনের ভাব দেখে কাবলিওয়ালা মোহিত হয়ে গিয়েছিল। খুব সুন্দর, একদমই কারণ ক ঠিক। কারণ খ কি বলছে, মিনির অনর্গল কথাগুলো কাবলিওয়ালাকে স্বদেশের কথা মনে করিয়ে দিয়েছিল। কারণ কাবলিওয়ালা মিনিকে দেখে মিনির মধ্যে কিন্তু তার নিজের মেয়েকে কোথাও যেন খুঁজে পেত। তার নিজের মেয়ে অবশ্যই আফগানিস্তানে রয়েছে, স্বদেশে। তাই কাবলিওয়ালা এখানে স্বদেশের কথা মনে করিয়ে দিয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল নয় স্টেটমেন্টটা। স্বদেশ বলতে নিজের দেশে ফেলে আসা মেয়ের কথাই কিন্তু তার মনে পড়তো, এখানে কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক হবে, ক খ কিন্তু দুটোই ঠিক এখানে। 15 নম্বর মন্তব্য, প্রসঙ্গক্রমেই নিজের মতামত দোঁয়াশলা বাংলায় ব্যক্ত করিতেছে। কাবলিওয়ালা স্বচ্ছ বাংলা বলতে জানতেন না, এই স্টেটমেন্ট একদম ঠিক। নেক্সট, কাবলিওয়ালার মনের মধ্যে ভাষাগত ভিন্নতা লক্ষ্য করা যেত। কাবলিওয়ালার কথার মধ্যে ভাষাগত ভিন্নতা লক্ষ্য করা যেত, একদম ঠিক, দুটোই ঠিক, ক খ দুটোই ঠিক। নেক্সট, লেখকের দেওয়া একটা আধুলি কাবলিওয়ালা মিনিকে ফিরিয়ে দিয়েছিল। লেখকের দেওয়া একটা আধুলি কাবলিওয়ালা মিনিকে ফিরিয়ে দিয়েছিল, কারণ ক কি বলছে, লেখকের বাড়িতে কাবলিওয়ালা সওদা করতে আসেন না, একদম ঠিক। কারণ এটা আমরা গল্পের শেষে দেখতে পেয়েছি যে নিজের মেয়ের মুখখানা মনে করে কাবলিওয়ালা কিন্তু মিনির কাছে আসে কিছু বাদাম কিশমিশ নিয়ে, তাহলে ও সওদা ব্যবসা করতে এখানে আসে না একটা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে মিনির বায়না মেটাতে কাবলিওয়ালা কিছু খাদ্য সামগ্রী বিনা পয়সায় দিতে চেয়েছিল, এই স্টেটমেন্টটা ভুল। মিনি কোনোদিনও কিন্তু কাবলিওয়ালার কাছে বায়না করেনি, তাহলে কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট 17 নম্বর, কাবলিওয়ালাকে দেখা মাত্রই মিনি বলতো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ওই ঝুলির ভেতর কি? কারণ ক, দুই বন্ধুর মধ্যে গুটিকতক বাধা কথা ও ঠাট্টা প্রচলিত ছিল, একদম ঠিক। নেক্সট, কারণ খ, কাবলিওয়ালা যে চন্দ্রবিন্দু যোগ করে উত্তর দিত সেটা শুনে মিনির ভালো লাগতো, এটাও ঠিক। কারণ মিনি যখন বলতো কাবলিওয়ালা কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতরে কি, কাবলিওয়ালা চন্দ্রবিন্দু যোগ করে বলতো হাতি, ঠিক আছে, এটা শুনে কিন্তু মিনি ভালো লাগতো, মিনি হাসতো, কারণ ক খ এখানে কিন্তু দুটো স্টেটমেন্টই ঠিক। আচ্ছা নেক্সট 18 নম্বর, কথক একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলেননি। কথক একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলেননি, কারণ ক কি, কথক কোথাও, এখানে কথক হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কথা এখানে ক হবে। কথক কখনো মেয়ের বিয়ে দেবেন না বলে মনে করেছিলেন, এটা ভুল, এরকম কিন্তু কোথাও লেখা নেই কথক নিজের মেয়ের বিয়ে দেবেন না বলে ঠিক করেছিলেন, এটা ভুল। আর কারণ খ কি আছে, সেকেলে বাঙালি ঘরের মেয়েদের মতন কথক কখনো নিজের মেয়েকে শিক্ষা দিতে চাননি, এটা কিন্তু ঠিক। সেকেলে বাঙালি ঘরের মেয়েদের মতন কথক কখনো তার মেয়েকে শিক্ষা দিতে চাননি, এটা ঠিক। নেক্সট, তাহলে কারণ ক ভুল, কারণ খ ঠিক। নেক্সট মন্তব্য কি আছে, শ্বশুরবাড়ি কথার অর্থ মিনি বুঝতে পারতো না। কারণ ক কি বলেছে, শ্বশুরবাড়ির অর্থ বোঝার মতো জ্ঞান মিনির হয়নি। আর কারণ খ, শ্বশুরবাড়ি বিষয়ক কোনো কাহিনী মিনি কোনোদিনও কারোর কাছে শোনেনি। আচ্ছা, শ্বশুরবাড়ির অর্থ বোঝার মতো মিনির জ্ঞান হয়নি, এটা কিন্তু বলা যায় না, কারণ মিনির বয়সী অন্যান্য মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ির অর্থ বোঝে, কারণ সেই সমাজে দাঁড়িয়ে মিনির বয়সী অন্যান্য মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ির অর্থ বোঝে, তার মানে মিনিকে বোঝালে মিনি বুঝতে পারতো, মিনির জ্ঞানটা কিন্তু ছিল। তাহলে এইটা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু শ্বশুরবাড়ির অর্থ বোঝার মতো মিনির জ্ঞান হয়নি, এটা কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে, এটা ভুল। আর শ্বশুরবাড়ি বিষয়ক কোনো কাহিনী মিনি কোনোদিনও কারোর কাছে শোনেনি, এটা ঠিক। ক, তাহলে হচ্ছে গিয়ে এটা ভুল, ক ভুল, খ ঠিক, ওকে। নেক্সট, এক অপরিচিত জীবের দুরাবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। কারণ ক, রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড একটা মোটা মুষ্টি আস্ফালন করে মারার কথা বলতো, ঠিক একদম। আচ্ছা, রহমতের কৃতকর্ম মিনির মনে হাস্যরাশি উদয় করতো, এটাও ঠিক, ক খ দুটোই ঠিক এখানে। নেক্সট, আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। কারণ ক, কথক কলকাতা কখনো কোথাও ঘুরতে যান না।
কথক কলকাতাতেই থাকতেন, কলকাতার কখনো কোথাও ঘুরতে যান না, এই স্টেটমেন্ট কিন্তু নেই, তার মানে এটা ভুল। কারণ ক ভুল। কারণ খ, কথক প্রবাসী হওয়ার জন্য বাইরের পৃথিবীতে যাবার আশায় মাঝে মাঝে তার চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। কি বলেছে? কথক প্রবাসী হওয়ার জন্য। কথক কি প্রবাসী ছিল? প্রবাসী আমরা কাকে বলি? যে বাইরের দেশে গিয়ে থাকে, যে বাঙালি বাইরে থাকে, বাইরের দেশে থাকে। কথক তো কলকাতাতেই থাকতো। বইয়ের মধ্যে একটা লাইন আছে, আমি ঘরের কোণে চিরপ্রবাসী। এটা কথকের একটা মনের কথা, অর্থাৎ কল্পনার কথা, ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে লিখছি কথক প্রবাসী হওয়ার জন্য, তার মানে কিন্তু বোঝাচ্ছে কথক প্রবাসী হওয়ার জন্য বলতে কথকের দেশটা এটা নয়, ঠিক আছে? অন্য দেশের মানুষ। তাই পৃথিবীতে যাবার আশায় মাঝে মাঝে চিত্ত ব্যাকুল হয়ে উঠতে, এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, ঠিক আছে? কথক কারণ কও ভুল, কারণ খও ভুল এখানে। নেক্সট, একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। বিদেশের নাম শুনলেই কথকের চিত্ত ছুটে যায় সেখানে। বিদেশের নাম শুনলেই কথকের চিত্ত ছুটে যায় সেখানে। আর একটা হচ্ছে গিয়ে কি বলেছে? হ্যাঁ, এক সেকেন্ড। আর হ্যাঁ, কারণ খ কি বলেছে? দেশীয় নয় এমন লোক দেখলে অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয়। বিদেশের নাম শুনলেই কথকের চিত্ত ছুটে যায় সেখানে, এটা কিন্তু ঠিক। আর দেশীয় নয় এমন লোক দেখলে অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয়, এটাও ঠিক। ক খ এখানে দুটোই ঠিক, তাই তো? আচ্ছা, নেক্সট, ঘর ছেড়ে বাইরে বেরোনোর কথা ভাবলে কথকের মাথায় যেন বজ্রাঘাত হয়। কথক গাছপালা উদ্ভিদকে খুব ভালোবাসতেন। কথক গাছপালা উদ্ভিদকে খুব ভালোবাসেন। এই যে কারণটা দিয়েছে, এই কারণের সঙ্গে এই মন্তব্যের কোনো সম্পর্ক নেই, তাই কারণ ক ভুল। আর কথক ছিলেন উদ্ভিজ প্রকৃতির মানুষ, এটা ঠিক। ক ভুল, খ ঠিক। নেক্সট, আমার অনেকটা ভ্রমণের কাজ হইতো। আমার অনেকটা ভ্রমণের কাজ হইতো, কি বলছে? কাবলিওয়ালার মুখ থেকে শোনা কথা কথকের চিত্তকে বিদেশে ভ্রমণ করাতো। কাবলিওয়ালার মুখ থেকে শোনা কথা কথকের চিত্তকে বিদেশে ভ্রমণ করাতো, এটা একদম ঠিক। কারণ খ, কাবলিওয়ালা ভাঙা বাংলায় বিদেশের গল্প করত, আর সেই ছবি কথকের চোখের দূর দিয়ে চলে যেত। এখানটা এই স্টেটমেন্টটা ভুল আছে, কারণ কাবলিওয়ালা ভাঙা বাংলায় বিদেশের গল্প করতো না, স্বদেশের গল্প করতো, নিজের দেশের কথা বলতো। আর এখানে বিদেশ লেখা আছে, তাই এটা ভুল। আর সেই ছবি কথকের চোখ দিয়ে চলে যেত, তাহলে কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট, এই পৃথিবীটা যে চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া ইত্যাদি দ্বারা পরিপূর্ণ, সেই বিভীষিকা মিনির মায়ের মন থেকে দূর হয় না। এই স্টেটমেন্টটা দেওয়া আছে, এই পৃথিবীটা যে চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া ইত্যাদি দ্বারা পরিপূর্ণ, সেই বিভীষিকা মিনির মায়ের মন থেকে দূর হয় না। সরি, মিনির মা একটু শঙ্কিত স্বভাবের মহিলা ছিলেন। মিনির মা একটু শঙ্কিত স্বভাবের মহিলা ছিলেন, এই স্টেটমেন্টটা ভুল। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের মহিলা ছিলেন, একটু নয়, তার মানে এই স্টেটমেন্টটা ভুল। নেক্সট, মিনির মা মনে করতেন পৃথিবীর সমস্ত মাতাল তাদের বাড়িটাকে বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে, এটা ঠিক। কারণ ক ভুল, কারণ ক ঠিক। নেক্সট কি বলেছে? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। মিনির মায়ের করা দুটো প্রশ্নের মধ্যে বিশ্বাসযোগ্য কোনো কথা ছিল না, এটা কিন্তু ভুল। মিনির মা যে দুটো প্রশ্ন করেছিল, একটা হচ্ছে কাবুল দেশে দাস ব্যবস্থা কি নাই, কারোর ছেলে কি চুরি যায় না, বা হ্যাঁ এই যে প্রশ্নগুলো করেছিল, এটা কিন্তু যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রশ্ন এবং প্রাসঙ্গিক। এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, কারণ ক ভুল। কারণ খ কি বলেছে? মিনির মায়ের প্রশ্নগুলি বাস্তবসম্মত হলেও কথক সব বুঝেও সেই বিষয়টিকে প্রশ্রয় দিয়ে যায়, এটা ঠিক। কারণ ক ভুল, কারণ খ ঠিক। কারণ ক ভুল, কারণ খ ঠিক একদম। নেক্সট কি বলেছে? তবুও একবার মিনিকে দর্শন দিয়ে যায়। তবুও একবার মিনিকে দর্শন দিয়ে যায়।
বছরের অর্ধেক সময় পাওনা টাকা আদায় করার জন্য রহমত বড় ব্যস্ত থাকতো। এই স্টেটমেন্টটা ভুল। বছরের অর্ধেক সময় কিন্তু ব্যস্ত থাকতো না, অর্থাৎ যে যখন রহমত দেশে ফিরে যাবে সেই মাঘ মাসের মাঝামাঝি সময় রহমত কিন্তু টাকা আদায়ের জন্য ব্যস্ত থাকতো। এই প্রথম স্টেটমেন্টটা কিন্তু ভুল। নেক্সট, প্রতি বছর মাঘ মাসের শেষে রহমত দেশে চলে যেত। মাঘ মাসের শেষে কখনোই কিন্তু রহমত আমরা দেখতে পাই দেশে চলে যেত না, ঠিক আছে, মাঝামাঝিতে যেত। ক খ দুটোই ভুল। নেক্সট, বাস্তবিক হঠাৎ মনের ভেতর একটা আশঙ্কা উপস্থিত হয়। বাস্তবিক হঠাৎ মনের ভেতর একটা আশঙ্কা উপস্থিত হয়। কথকের হচ্ছে গিয়ে বাস্তবিকভাবে মনে হয়েছিল কাবলিওয়ালা মিনির মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। কথকের বাস্তবিকভাবে মনে হয়েছিল কাবলিওয়ালা ও মিনির মধ্যে একটা ষড়যন্ত্র চলছে, এটা একদম ঠিক। নেক্সট, অন্ধকার ঘরের মাঝে সেই ঢিলা ঢালা জামা পায়জামা পরা সেই ঝুলি কাঁধে কাবলিওয়ালাকে দেখলে ভয় করত কথকের। তাহলে কি বলেছে, অন্ধকার ঘরের মধ্যে সেই ঢিলা ঢালা জামা পায়জামা পরা ঝুলি কাঁধে কাবলিওয়ালাকে দেখলে ভয় করত কথকের, ঠিক আছে। অন্ধকার ঘরের মাঝে সেই ঢিলা ঢালা, এই স্টেটমেন্টটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এই স্টেটমেন্টটা ভুল, কারণ ক কিন্তু ঠিক, ঠিক আছে। কাবলিওয়ালাকে দেখলে ভয় করতো কথকের, এই স্টেটমেন্টটা ভুল আছে। 29টা, চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে। কারণ ক, রাস্তায় গন্ডগোল থেকে জানা যায় দুজন পাহারাওয়ালা কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। দুজন পাহারাওয়ালা কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। আর কি আছে, শীত বিদায় নেবার আগে 2-3 দিন ধরে তার প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে। শীত বিদায় নেবার আগে 2-3 দিন ধরে প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে। তাহলে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে, রাস্তার গন্ডগোল থেকে জানা যায় দুজন পাহারাওয়ালা কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। রাস্তার গন্ডগোল থেকে জানা যায় চারিদিকে হিহিকার পড়িয়া গেল। দুজন পাহারাওয়ালা কাবলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এখানে অপ্রাসঙ্গিক, ঠিক আছে, এইটার সঙ্গে এই মন্তব্যটার কোনো কিন্তু যোগ নেই, তাই কারণ ক ভুল। কারণ খ, শীত বিদায় নেবার আগে 2-3 দিন ধরে তার প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে, এটাই জন্যই চারিদিকে হিহিকার পড়ে গেছে, এই কারণ খ কিন্তু ঠিক। রহমতের পেছনে কৌতূহলী ছেলের দল যাচ্ছিল। তাহলে 29 নাম্বার একটা কারণ ক ভুল, কারণ খ ঠিক, ঠিক আছে। 29 নাম্বার, রহমতের পেছনে কৌতূহলী ছেলের দল যাচ্ছিল। রহমতকে 2 পাহারাওয়ালা আটক করে নিয়ে যাচ্ছিল। রহমতকে 2 পাহারাওয়ালা আটক করে নিয়ে যাচ্ছিল, এটা একদম ঠিক। নেক্সট, ছেলের দল রহমতের সপক্ষে সাক্ষী দিয়েছিল, এটা ভুল, ঠিক আছে, কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট, 31 নাম্বার, রহমত এক প্রতিবেশীকে ছুরি বসিয়ে দিয়েছিল। রহমত এক প্রতিবেশীকে ছুরি বসিয়ে দিয়েছিল, কারণ ক কী বলছে, প্রতিবেশীটি চাদরের জন্য রহমতের কাছে অনেক ধার করেছিল। প্রতিবেশীটি চাদরের জন্য রহমতের কাছে অনেক ধার করেছিল, অনেক ধার করেনি, এখানে হবে কিঞ্চিৎ ধারিত ছিল, এখানে অনেক ধার কথাটা কিন্তু ভুল, তাই কারণ ক কিন্তু ভুল। প্রতিবেশীটি মিথ্যে বলে দেনা অস্বীকার করেছিল এবং তাই নিয়ে উভয়ের মধ্যে বচসা সৃষ্টি হয়েছিল, এটা ঠিক, কারণ ক ভুল, কারণ খ ঠিক। নেক্সট, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল, কারণ ক কি বলেছে, মিনি কাবলিওয়ালাকে পাহারাওয়ালাদের হাত থেকে বাঁচাতে এসেছিল। না, এটা একদমই না, কাবলিওয়ালাকে দেখেই মিনি এসেছিল, মিনি বাঁচাতে আসেনি। কারণ খ, নিত্য নিয়মিত অভ্যাসে মতোই মিনি কাবলিওয়ালাকে দেখে কাবলিওয়ালার সাথে দেখা করতে এসেছিল, এটা ঠিক, কারণ ক ভুল, কারণ খ ঠিক। নেক্সট, 33 নাম্বার, সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহলে কারণ ক কী আছে, রহমত ছুরির দ্বারা এক প্রতিবেশীকে খুন করে ফেলেছিল, এটা কিন্তু কোথাও বলা নেই প্রতিবেশীটাকে খুন করেছিল, মানে প্রতিবেশীটা মরে গেছিল, এটা কিন্তু কোথাও বলা নেই। ছুরি বসিয়ে দিয়েছিল, আঘাত করেছিল ছুরি দিয়ে, এটা ঠিক আছে, কিন্তু খুন করে ফেলেছিল এটা কিন্তু গল্পে কোথাও বলা নেই, তার মানে কারণ ক ভুল। কারণ খ কী আছে, ছুরির দ্বারা এক প্রতিবেশীকে খুন করতে উদ্যত হওয়ার জন্য রহমতের জেলে যেতে হয়েছিল, এটা ঠিক, কারণ ক ভুল, কারণ খ ঠিক। কারণ ক ভুল হবে, কারণ খ ঠিক, ঠিক আছে।
নেক্সট, হচ্ছে গিয়ে হ্যাঁ, চঞ্চলা হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক সেটা তার বাবাও স্বীকার করেন। চঞ্চলা হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক সেটা তার বাবাও স্বীকার করেন। কারণ কি বলেছে? মিনি অতি সহজেই কাবুলিওয়ালাকে ভুলে নবী সহিসের সাথে সখ্যতা স্থাপন করেছিল, ঠিক। কারণ ঠিক। আর কারণ মিনির মতে অতীতের স্থান খুব অল্প পরিমাণে ছিল। মিনির মতে অতীতের স্থান খুব অল্প পরিমাণে ছিল, ঠিক আছে। খুব অল্প পরিমাণে কিছু ছিল না, একটুও ছিল না, কারণ খুব সহজেই কিন্তু ভুলে গেছিল। যদি মনে থাকতো তাহলে কিছু স্মৃতি পরবর্তীকালে তার মনে পড়তো, এটা কিন্তু ভুল, ঠিক আছে। কারণ ঠিক, কারণ ভুল। নেক্সট, আমি তো তাহার সহিত এক প্রকার আরই করিয়াছি। মিনির বয়স বাড়ার সাথে সাথে বন্ধুদের স্বাদ বদলের একটি বিশেষ ব্যাপার কথক লক্ষ্য করেছিল, এটা ঠিক। মিনির বয়স বাড়ার সাথে সাথে বন্ধুদের স্বাদ বদলের হবে এটা একটি বিশেষ ব্যাপার কথক লক্ষ্য করেছিল, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। আর কারণ কি বলেছে? মিনি নারী হয়ে ওঠার সাথে সাথে বাবার মন ও লেখার ঘর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। হ্যাঁ, বাবার মন থেকে কিন্তু গুটিয়ে নেয়নি মিনি নিজেকে, ঠিক আছে। এখানে মন ও লেখার ঘর দুটোই বলেছে, বাবার মন থেকে কিন্তু গুটিয়ে নেয়নি, তার কারণ ভুল। কারণ ঠিক, কারণ ভুল। নেক্সট, কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে। কারণ কি বলেছে? পুজোর ছুটির মধ্যেই মিনির বিবাহের বাদ্য বাজবে, একদম ঠিক এটা। কারণ কৈলাসবাসিনীর মতো মিনি পিতৃভবনে একরাশ বেদনার ঢেউ তুলে যাত্রা করবে প্রতিগৃহে, এটাও ঠিক। কারণ দুটোই ঠিক এখানে। নেক্সট, প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে। কারণ বর্ষার পরে শরতের রোদকে কথকের সোহাগায় গলানো নির্মল রূপার মতো মনে হয়েছে। এই স্টেটমেন্টটা কিন্তু একটা জায়গায় ভুল আছে। কোথায়? বর্ষার পরে শরতের রোদকে কথকের সোহাগায় গলানো নির্মল রূপা হবে না, ওখানে সোনার মতো মনে হয়েছে, এইটা কিন্তু ভুল। তার কারণ কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট, কলকাতার গলিগুলির ভেতরে অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলির ওপরেও শরতের রোদ যেন এক করুণ লাবণ্য বিস্তার করেছে। শরতের রোদ যেন এক করুণ লাবণ্য নয়, ওখানে করুণ লাবণ্য হবে না। তাহলে কারণ কারণ দুটোই ভুল আছে এখানে, ঠিক আছে। নেক্সট, উজ্জ্বল লাবণ্য বিস্তার করেছে, এখানে করুণ কখনোই নয়। এখানে হচ্ছে কি কারণ কারণ দুটোই ভুল। 37। আচ্ছা, 38 নম্বর দেখো, এখানে সানাইয়ের হবে, টাইপিং মিস্টেক হয়েছে। সানাইয়ের সুর যেন কথকের বুকের পঞ্জরের হাড়ের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বেজে উঠছে। সানাইয়ের সুর যেন কথকের বুকের পঞ্জরের হাড়ের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বেজে উঠছে। কারণ করুণ পূরবী রাগিণীতে কথকের আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সাথে সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। এখানে একটা ভুল আছে, করুণ পূরবী রাগিণী হবে না, করুণ ভৈরবী রাগিণী হবে। এখানে পূরবী রাগের কথা বলা হয়েছে, এখানে একটা ভুল। কারণ ভুল। কারণ কি আছে? রাত্রি শেষ হতে না হতেই সানাইয়ের সুর কথকের শরীরের হৃদ ব্যথাকে বৃদ্ধি করে তুলেছে। মানে শারীরিকভাবে কি বুকে ব্যথা তৈরি হয়েছিল কথকের? কখনোই না। অন্তরে অন্তরে যেন গুমরাচ্ছিল, হৃদের মানে মনের মধ্যে ব্যথায় কষ্ট পাচ্ছিল। এখানে শারীরিক হৃদ ব্যথা মানে কথকের বুকে পেন উঠেছে, এটা বোঝাচ্ছে। তাহলে কারণ কারণ দুটোই কিন্তু এখানে ভুল, ঠিক আছে। কারণ কারণ এখানে দুটোই ভুল। নেক্সট, 39 নম্বর, আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। রহমতের ঝুলি ছিল না, চুল ছিল না, শরীরে পূর্বের মতো তেজ ছিল না। এই স্টেটমেন্টের মধ্যে একটা ভুল আছে। রহমতের ঝুলি ছিল না, ঠিক। রহমতের চুল কি একদমই ছিল না? আগের মতো লম্বা চুল ছিল না। রহমতের চুল ছিল কিন্তু আগের মতো লম্বা চুল ছিল। এখানে চুল ছিল না বলতে একদমই চুল ছিল না কথা বলা হয়েছে, তার মানে এটা ভুল।
রহমতের হাসিটাও পরিবর্তন হয়ে গিয়েছিল। রহমতের হাসি কখনোই পরিবর্তন হয়নি, সেই হাসি দেখেই কিন্তু কথক চিনতে পেরেছিল। কারণ ক কারণ খ এখানে দুটোই ভুল। নেক্সট কি বলেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 40 নাম্বার। আমি আমার লিখবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। আমি আমার লিখবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এখানে কি বলছে? কারণ ক কি বলেছে? মেয়ের বিয়ের খরচপত্র নিয়ে কথক যথেষ্ট চিন্তিত ছিলেন। মেয়ের বিয়ের খরচপত্র নিয়ে কথক যথেষ্ট চিন্তিত ছিলেন, অবশ্যই এটা ঠিক। কারণ খ বিবাহ উপলক্ষে ঘরের বাইরে যে হাক ডাক তৈরি হয়েছিল কথক সেগুলির হিসাব করছিলেন, এটা ভুল, এটা কোনো যুক্তি কথা নয়। কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট, রহমত ভেবেছিল জেল থেকে ফিরে যখন মিনির সাথে দেখা করতে যাবে তখন পুরনো দিনের মতোই তাদের হাস্যালাপ চলবে। রহমত ভেবেছিল জেল থেকে ফিরে যখন মিনির সাথে দেখা করতে যাবে তখন পুরনো দিনের মতোই তাদের হাস্যালাপ চলবে, তাই তো? আর কারণ ক কি বলেছে? জেলে 8টি বসন্ত কাটিয়ে কাবুলিওয়ালা পুনরায় মিনির হৃদয়ে আগের জায়গাটিকেই বজায় রাখতে চেয়েছিল, এটা তো ঠিক। 8 বছর পরেও কাবুলিওয়ালা এটাই তো চেয়েছিল যে মিনির হৃদয়ে যেন তার আগের মতনই তার জায়গাটা থাকে। মিনি তারপর তাকে দেখে চেঁচিয়ে ওঠে কাবুলিওয়ালা বলে ছুটে আসে, ঠিক আছে? তার মানে কারণ ক ঠিক। কারণ খ কি বলেছে? এই 8 বছরের মধ্যে যে বালিকা মিনি আজ অনেকটাই বড় হয়ে গেছে সে খবর কাবুলিওয়ালার মনের ঘরে ছিল না, এটাও ঠিক। কাবুলিওয়ালা মিনিকে দেখে, বধূবেশিনী মিনিকে দেখে মনে করলো মিনি আজ অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? ক খ দুটোই ঠিক এখানে। নেক্সট, পূর্ব বন্ধুত্বের কথা মনে করে কাবুলিওয়ালা মিনির জন্য আঙুর, কিসমিস, বাদাম ইত্যাদি নিয়ে এসেছিল। কারণ ক কি বলেছে? রহমত ভেবেছিল মিনি তাকে দেখা মাত্রই কাবুলিওয়ালা বলে ছুটে আসবে, এটা ঠিক। কারণ খ কাবুলিওয়ালার সাথে কৌতুকাবহ নতুন হাস্যালাপের কোনোরূপ পরিবর্তন হবে না। এখানে সব স্টেটমেন্টে সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভুল দেওয়া আছে, নতুন হাস্যালাপ নয়, পুরাতন হাস্যালাপের, ঠিক আছে? এখানে কারণ ক ঠিক, কারণ খ ভুল। নেক্সট আর দুখানা আছে, যেটা হচ্ছে কি মন্তব্য কী আছে? কাবুলিওয়ালা লেখকের হাত চেপে ধরেছিল। কাবুলিওয়ালা লেখকের হাত চেপে ধরেছিল। কারণ ক কি বলেছে? কাবুলিওয়ালা কথককে বাদাম কিসমিসের দাম দিতে উদ্যত হয়েছিল। কাবুলিওয়ালা তো কথককে দাম দিতে উদ্যত হয়নি, কথক কাবুলিওয়ালাকে দাম দিতে উদ্যত হয়েছিল, তাহলে কারণ ক ভুল। কারণ খ কি বলছে? কাবুলিওয়ালা কথকের কাছ থেকে কোনো দাম গ্রহণ করবে না, কারণ সে সওদা করতে এখানে আসে না, এটা একদম ঠিক। তাহলে কারণ ক ভুল, কারণ খ ঠিক। আর লাস্ট যেটা হচ্ছে গিয়ে, আমি তো সওদা করিতে আসি না, আমি তো সওদা করিতে আসি না, মিনির মুখের অন্তরালে কাবুলিওয়ালা নিজের মেয়েকে খুঁজে পায়, একদম ঠিক। কারণ খ কি আছে? নিজের তনয়ের কথা স্মরণ করে কাবুলিওয়ালা মিনির জন্য বাদাম কিসমিস নিয়ে আসে, এটা কিন্তু ভুল আছে। নিজের তনয়ের কথা না, নিজের তনয়ার কথা হবে। এখানে তনয় বলতে ছেলেকে বোঝায়, তনয়া বলতে মেয়েকে বোঝায়। কাবুলিওয়ালার মেয়ে ছিল, তাই এখানে তনয়া হবে। তাহলে এখানে কিন্তু তনয় লেখা আছে, তাহলে কিন্তু এটা ভুল। তাহলে কারণ ক ঠিক, কারণ খ ভুল। টোটাল কাবুলিওয়ালা গল্প থেকে যত অ্যাজাম্পশন রিজনিং আসতে পারে আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এভাবেই তোমরা একটু আমার পাশে রাখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। সামনে পরীক্ষা আসছে, আমি আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব পরীক্ষার আগেই। তোমরা ফলো করো এবং তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কিছু কোয়ারি থাকলে, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে এবং তোমাদের কিছু কোনো কিছুর প্রয়োজন হলে আমি সেগুলোও তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দেবো। আজ এই অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পড়াশোনায় থাকো। চলো বাই।